রাসূলুল্লাহর এমন কিছু কাহিনী বা কথা আপনি জানেন যেটা আমরা জানি না। কাজী আম্মাজান, আপনি রাসূলুল্লাহর জীবন আদর্শ সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আমাকে কিছু বলেন, কিছু ব্রিফিং করেন, কিছু বর্ণনা করেন। আমি এটারে একটা কিতাব আকারে সংরক্ষণ করতে চাই। এটা পরবর্তী জেনারেশন যেন এই কিতাব থেকে রাসূলুল্লাহকে জানতে পারে, পরবর্তী জেনারেশন যেন এই কিতাব থেকে রাসূলুল্লাহকে পড়তে পারে। আম্মাজান বলতেছে, কানা খুলুকুল কোরআন কান্নাহু কুরআনুন হাইয়ুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন জানো না? আমার নবীর চরিত্রটাই তো কোরআন। কানা খুলুকুল কোরআন কান্নাহু কুরআনুন হাইয়ুন। আমার নবী জীবন্ত কোরআন। যদি কেউ নবীজিকে জানতে চায়, সে যেন কোরআন পড়ে। কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে আমার নবীর জীবন চরিত্র মিশে আছে। কাজী শুনে না দুনিয়ার মানুষ, রাসূলকে যারা জানতে চায়, রাসূলকে যারা বুঝতে চায়, কোরআন ছাড়া রাসূলকে বোঝা সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 17টা বছর ধরে কোন মসজিদে, কোন মাদ্রাসায়, কোন জায়গায় দারসুল কোরআন পড়তে দেয় নাই। কোন মসজিদে যদি দারসুল কোরআন চলেছে, কোন মসজিদের ইমাম, কোন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল কোন মসজিদে যদি একটা কোরআন খুলে দুটো আয়াতের তাফসীর করে যদি শুনিয়েছে, এই জালেম সরকারের দূষণেরা এরা থানায় ফোন করে বলেছে এই মসজিদে নাশকতার পরিকল্পনা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলনের ভাইয়েরা তো একটা কোরআন খুলে দুটো আয়াতের তাফসীর করে শোনাচ্ছিল। এইটাই নাশকতার পরিকল্পনা, এটাই নাকি জঙ্গি ট্রেনিং হচ্ছে, এটা নাকি পরিকল্পনা হচ্ছে। আরে বাটপার, বিভিন্ন কলেজ হল, বিভিন্ন হলগুলো, সলিমুল্লাহ হল, এই হল সেই হল, সোনার ছেলেরা 17 বৎসরে এখানে অকারেন্স করে অস্ত্রপাতি, দেশি মদ বিদেশি রেখে এগুলোর কিছু কয় নাই হলুদ মিডিয়ারা। আর মসজিদে কোরআনের আয়াত, দারসুল কোরআন, দারসুল হাদিস, এইটারে কয় নাশকতার পরিকল্পনা। নাউজুবিল্লাহ বলবেন না? আরে কোরআনের আয়াত শুনে দুটো কথা মানুষকে শোনাইতে দেয় নাই। কিন্তু শুনে নেন, আজকে আপনাদেরকে বলে যাই, 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ হয়েছিল। 1971 সাল থেকে আজকের 2024 সাল, টোটাল কত বছর হলো? 53 বছর। 53 বছরে স্বাধীনতার ইতিহাস এক একজন কিন্তু এক এক রকম বলে। এ কথা কার না? বলে না? 53 বছরে স্বাধীনতার ইতিহাস এক একজন এক এক রকম বলে। কেউ বলে স্বাধীনতার ঘোষক অমুক, কেউ বলে স্বাধীনতার ঘোষক অমুক, কেউ বলে এতগুলা ধর্ষণ হয়েছে, কেউ বলে এতগুলা শহীদ হয়েছে। এই 53 বছরে স্বাধীনতার ইতিহাস এক এক দল এক এক রকম বলে। চাইলে মাত্র 53 বছরে স্বাধীনতার ইতিহাস যদি রং সং লেগে কেউ উলট পালট বলতে পারে, চাইলে আপনারাই বলেন আমার নবীতি এখান থেকে 1500 বছর আগে বিদায় নিয়েছে। চাইলে 1500 বছর পরে এসে রাসূলুল্লাহর এই জীবন বৃত্তান্তের মধ্যে অনেক কাল্পনিক কিসসা কাহিনী আমার দেশের জাল যারা কথাবার্তারা বলতে পারে না পারে না? একটু আস্তে কোন, পারে কি পারে না? এমনও কিছু কথা ঢুকাইয়া দেয় যেটা রাসূল জীবনে করেও নাই, বলেও নাই। কথা কন, এইটারেও হাদিস বলে চালায়া দিছে, এইটারেও হাদিস বলে চালায়া দিছে। আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য আমার কথা একটাই, রাসূলুল্লাহকে যদি জানতে হয়, রাসূলুল্লাহর আদর্শ যদি জানতে হয়, কোরআন পড়বেন, নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ পড়বেন। অন্যথায় আউল ফাউল জায়গা থেকে রাসূলুল্লাহর এই বানানো কাল্পনিক কিসসা কাহিনী শুনে মানবেন না, তাইলে কিন্তু এহকালও শেষ। কথা কন না কেন? আশ্চর্য হয়ে যাবেন। এই দেশেরই এক বক্তা, নাম বলবো না, ওয়াজ করছে যে হুজুরকে একদিন 3 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী নাই, নবী নাই, নবী নাই, নাই 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 নাই, নবী কই? 3 দিন পরে যে খুঁজে পাওয়া গেল, নবী এক পাহাড়ের গুহায় সেজদায় পড়ে 3 দিন ধরে কাঁদতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। 3 দিন 3 রাত এই সেজদায় পড়ে কাঁদছে উম্মতের দুঃখে।
এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছে, হুজুর আমার জীবনের স্বপ্নে কেমন আপনার উম্মতরে দিয়ে দিলাম, আপনি মাথা তোলেন। হুজুর মাথা তোলে না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছে, আমার জীবনে নেকামল দিয়ে দিলাম, আপনি মাথা তোলেন। হুজুর মাথা তোলে না। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলছে যে, আব্বাজান আমি আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে শহীদ করে এই কুরবানি দিয়ে দিলাম, আপনি মাথা তোলেন। এইবার নবী মাথা তুলছে। শুনছেন না আওয়াজ? এ কথা কর না, শুনছেন না? হ্যাঁ, এইবার আপনারাই বলেন, সচেতন ব্যক্তি আপনারা, রসুল যদি 3 দিন 3 রাত সেজদায় পড়ে কানবে, চাইলে এই 3 দিন 3 রাত কি রাসূলুল্লাহর প্রসাব পায়খানা লাগেনি? 1 2 নাম্বার যুক্তি, 3 দিন 3 রাত 3 পাঁচা 15 ওয়াক্ত নামাজ, 15 ওয়াক্ত নামাজ নবী কোন জায়গায় পড়লো? এ কথা কানা। তিনি কি নামাজ বাদ দিয়ে সেজদায় পড়েছিলেন? কথা কানা। তাহলে দুটো যুক্তি দিলাম। 3 নাম্বার যুক্তি হলো, আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলছেন ভয় করো সেই দিনের, যেই দিন লা তাজজি নাফসুন আন নাফস, কেউ কারোর কোনো উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউরে ছেড়ে দেওয়া হবে না। এবার আপনারা বলেন, এই যে বললো আবু বকরের আমলের বিনিময়ে, উসমানের আমলের বিনিময়ে, ফাতেমার আমলের বিনিময়ে, হাসান হুসাইনের আমলের বিনিময়ে, আরে আল্লাহ কোরআনে বলতেছে কারোর আমলের বিনিময়ে কাউরে ছাড়বো না, আর এরা কয় কি যে না ওমরের আমলের বিনিময়ে, ফাতেমার আমলের বিনিময়ে, আলীর আমলের বিনিময়ে। এইবার বলেন, এটা বিশ্বাস করবেন না কোরআন বিশ্বাস করবেন? তাইলে এটা 100% বানানো কাল্পনিক কিসসা ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক না ঠিক? কেছি রাসূলুল্লাহকে জানতে হলে আল্লাহ কোরআন, কারণ আম্মা জান আয়েশা বলেছেন কানা খুলুকুল কোরআন কান্নাহু কুরআনুন হাইয়্যুন, আমার রাসূলের চরিত্রটাই কোরআন, আমার রাসূল জীবন্ত কোরআন, নবী কোরআন, কোরআন নবী, আমার নবী জীবন্ত কোরআন। কাজে রাসূলকে জানতে হলে কোরআন থেকেই জানতে হবে, নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ থেকে জানতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আসেন আর এবার আপনাদেরকে নিয়ে যাই। এখন আসেন, যেহেতু সিরাত মানে রাসূলুল্লাহর পথ, এখন আসেন আমি আপনাদেরকে পেছনের দিকে যাচ্ছি না, প্রাথমিক 40 বছর আমি রেখে দিলাম। রাসূলুল্লাহর জীবনের 2টা দিক। কয়টা দিক? সবাই বলেন। একটা হলো জন্ম থেকে 40, আর একটা হলো 40 থেকে 63। কথা বুঝছেন? একটা কি জন্ম থেকে 40, আর একটা 40 থেকে 63। এখন আসেন, ম্যাক্সিমাম উলামা ইকরামদের মতে জন্ম থেকে 40টা মিলাদুন নবীর আওতায় পড়ে। এখন 40 থেকে 63টা সিরাতুন নবীর আওতায়। এখন আসেন বুঝবেন, কিন্তু মিলাদুন নবীটা হচ্ছে জানার বিষয়, আর সিরাতুন নবীটা হচ্ছে মানার বিষয়। আবারও বলছি, মিলাদুন নবীটা হচ্ছে জানার বিষয়, আর সিরাতুন নবীটা হচ্ছে মানার বিষয়। মিলাদুন নবী যদি এই পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, একে কিয়ামতে আল্লাহর আদালতে আসামির কাতারে দাঁড়ানো লাগবে না। কিন্তু কেউ যদি সিরাতুন নবী না জেনে, না মানে, রাসূলুল্লাহর আদর্শ না জানে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, গোটা ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ যদি না জানে, ওকে তো আসামি হওয়া লাগবেই। দ্বিতীয়ত আল্লাহর আদালতে আল্লাহর কাছে একটা মানুষের ইবাদত পৌঁছাবে। এবার বলবেন, হুজুর ইবাদত পৌঁছাবে না কেন? আমরা আমার পীরের স্টাইলে ইবাদত করি, আমরা আমার শাইখের স্টাইলে ইবাদত করি, আমরা আমার মুরব্বির স্টাইলে ইবাদত করি, কেন কবুল হবে না? হ্যাঁ, একটু বুঝাই দেই বাইরে। সাপোজ জাস্ট উদাহরণ দিচ্ছি, আমার বাজান খুব মুরব্বী মানুষ, তারপরে আমার বাজানকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। বাজান, আপনি কি গাড়ি চালাইতে পারেন? পারেন? তাইলে হবে না। বাবা আপনি ট্রাক পারে না, মোটরসাইকেল পারে। স্যার জাস্ট বোঝানোর জন্য বলছি, আমার বাজান ট্রাক চালাইতে পারে না। এখন আপনাদের বিরলে তো আলুর দাম, এদিকে উৎপাদন হয় বিশেষ কি লিচু, লিচু আলু। মনে করেন লিচুর সময় 1 ট্রাক লিচু দিয়ে আমার বাজানকে বললাম, বাপ আপনি 1 ট্রাক লিচু ঢাকায় বাংলা বাজার বা কারওয়ান বাজার বা চক বাজার, যে কোনো কাঁচা বাজার যে বাজার ধরবেন সকাল 6টার মধ্যে, এই নেন স্টিয়ারিং এর চাবি। বলেন তো, আমার বাজান চালাইতে জানে না, এই ট্রাক কি ঢাকায় যাবে না ফাঁকায় যাবে? সবাই বলেন, কোন জায়গায় যাবে? গন্তব্যে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি?
তার ট্রাক চালানো কোনো অভ্যাস ট্রেনিং আছে নাই? আচ্ছা বাদ দিলাম, এবার আসেন, তাইলে ট্রাক চালানোর ট্রেনিং না থাকলে এই ট্রাক যদি গন্তব্যে না যায়, তাইলে শুনে নেন দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহর জীবনী থেকে, তার আদর্শ থেকে, তার সিরাত থেকে যদি নামাজ পড়বেন কিভাবে, রোজা করবেন কিভাবে, হজ করবেন কিভাবে, যাকাত দিবেন কিভাবে, পর্দা করবেন কিভাবে, সমস্ত ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ যদি ট্রেনিং নেওয়া না থাকে, আপনার আমার কোনো একটা ইবাদত আল্লাহর দরবারেও যাবে। নামাজ পড়বেন কিভাবে, রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। রোজা করবেন কিভাবে, রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। হজ করবেন কিভাবে, রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। যাকাত দিবেন কিভাবে, রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। বিচার করবেন কিভাবে, রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। সব কিছু, কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার মধ্যেই রয়েছে আমার আপনার সবার জন্য উত্তম আদর্শ। তিনি রাষ্ট্রীয় নায়ক হিসেবে কেমন আদর্শ ছিলেন, তিনি স্বামী হিসেবে কেমন আদর্শ ছিলেন, তিনি নানা হিসেবে কেমন আদর্শ ছিলেন, তিনি প্রতিবেশী হিসেবে কেমন আদর্শ ছিলেন, তিনি বিচারক হিসেবে কেমন আদর্শ ছিলেন, তিনি একজন মেজবান হিসেবে কেমন আদর্শ ছিলেন, তিনি এরকম ছোটদের জন্য কেমন আদর্শ ছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কেমন আদর্শ ছিলেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আসেন সম্মানিত ভাইরা, আবার সবচাইতে একটা জিনিস মনে রাখবেন, আজকে আশ্চর্য হয়ে যাবেন। আমার একটা কথা খুব ভালো লাগছে, আজ আমার দেশের অনেক মানুষ মনে করে নামাজ কায়েম হয়ে গেলে ইসলাম কায়েম হয়ে যাবে, অনেকে মনে করে পর্দা কায়েম হলে ইসলাম কায়েম হয়ে যাবে। এ চিন্তা কিন্তু ভুল। কথা কন না কেন? এ চিন্তা ভুল। আসেন আমি আমার আলোচনায় চলে যাই। আজকে আপনাদেরকে দ্বিতীয় পার্ট নিয়ে যাচ্ছি। তাহলে প্রথম 40 বছর বাদ দিলাম, আমি 40 থেকে 63 পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, ধারাবাহিকভাবে যাওয়ার চেষ্টা করব যতদূর পারি ইনশাআল্লাহ। 40 থেকে শুনে নেন দুনিয়ার মানুষ, বিরল উপজেলার মুসলমানেরা, এই দিনাজপুরের মাটি ইসলামের ঘাটে, ইসলামী আন্দোলনের ঘাঁটি। আজ শুনে নেন এই দুনিয়ার মানুষ, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে আল্লাহ পাক তাকে নবুয়তি দিবেন বলে তাকে ন্যায় পরায়ণ হিসেবে গড়লেন। তিনি ছিলেন সত্যবাদী। শুনে নেন দুনিয়ার মানুষ, নবীজি যখন নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে গোটা মক্কায় যখন দাওয়াতি কাজ করলেন, নবীজিকে কাফির বেঈমানেরা কটাক্ষ করেছিল, গালি দিয়েছিল, জাদুকর বলেছিল, পাগলা বলেছিল, কিন্তু রাসূলকে কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই, রাসূলকে মিথ্যাবাদী বলে কখনো গালি দিতে পারে নাই। কারণ আমার নবী ছিলেন সাদিক, আমার রাসূল ছিলেন সত্যবাদী। আমার নবী 40 বৎসর কেন 63 বৎসরের জীবনে একটাও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবীজিকে 40 বৎসরে যখন নবুয়তি দিয়ে দিলেন আল্লাহ পাক, আমার নবী প্রাথমিক পর্যায়ে মক্কা নগরীতে 3 বৎসর গোপনে দাওয়াত দিলেন। শুনে নেন দুনিয়ার মুসলমানেরা, 1 2 3 নবুয়তি প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিলেন, গোপনে দিন প্রচার করলেন, গোপনে কালেমার দাওয়াত দিলেন। গোপনে যখন দিন প্রচার করলেন, এই দিন প্রচারের মাধ্যমে খুব বেশি প্রচার প্রসার লাভ করে নাই। এই 3 বৎসর গোপনে দাওয়াত দেওয়ার ফলে মক্কার কাফেররা রাসূলকে খুব বেশি নির্যাতন নিপীড়নও চালায় নাই। দাওয়াত ছিল গোপনে, কাফেরদের বিরোধিতাও ছিল খুব একটা প্রখর না। কাফেরদের বিরোধিতা ছিল মুখে মুখে, মৌখিক আকারে ক্রিটিসাইজ, কটাক্ষমূলক, ব্যঙ্গমূলক। পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, বিভিন্নভাবে রাসূলকে ক্রিটিসাইজ করতো, কটাক্ষ করতো। প্রখর আকারে জুলুম নির্যাতনের স্টিম রুলার প্রথম 3টা বছর চালান নাই। প্রথম 3 বছর নবীজি প্রকাশ্যে দাওয়াত দেন নাই। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে এবার আমার নবীজি চিন্তা করলেন, আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এইবার আমাকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। শুনে নেন আজকের মুসলমানেরা, আমরাও যারা ইসলামের দাওয়াত দেই, আমরাও যারা দ্বীনের দাওয়াত দেই, ইসলামী আন্দোলনের কর্মী যারা, আমাদেরকেও কিন্তু হিকমত অবলম্বন করা লাগবে, কৌশল অবলম্বন করা লাগবে।